বাংলাদেশ আমদানি নির্ভর হওয়ায় বড় আমদানিকারকদের সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থার উপরই অনেকটা নির্ভর করে নিত্যপণ্যের বাজারের স্থিতিশীলতা। গেল অর্থবছরে ভোগ্যপণ্য আমদানিতে সবার উপরে ছিল মেঘনা গ্রুপ, আর টানা দ্বিতীয়বারের মতো পঞ্চম অবস্থান ধরে রেখেছে রাজশাহী ভিত্তিক নাবিল গ্রুপ। পিছিয়ে পড়েছে বসুন্ধরা ও এসালম। রাজস্ব বোর্ডের আমদানি তথ্য বিশ্লেষণে এই চিত্র উঠে এসেছে। গেল ২০ বছরেরও বেশি সময় ধরে ভোগ্যপণ্য আমদানিতে দেশের শীর্ষ অবস্থান ধরে রেখেছিল শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। সম্প্রতি প্রতিষ্ঠানটি ২৪,০০০ কোটি টাকার বেশি ঋণ সংকটে পড়ার আগেই হারিয়েছে শীর্ষ অবস্থান। সদ্য বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে ভোগ্যপণ্য আমদানিতে চতুর্থ অবস্থানে আছে সিটি গ্রুপ। অন্যদিকে এই শূন্যস্থান পূরণ করে শীর্ষে চলে এসেছে মেঘনা গ্রুপ। ৩ বছর আগে সিটি গ্রুপকে পেছনে ফেলেছে মেঘনা গ্রুপ বা এমজিআই নামে পরিচিত প্রতিষ্ঠানটি। নিত্যপণ্য আমদানির তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে টিকে ও আবুল খায়ের গ্রুপ। এদিকে ভোগ্যপণ্য আমদানিতে দ্বিতীয়বারের মতো পঞ্চম অবস্থান ধরে রেখেছে রাজশাহী ভিত্তিক নাবিল গ্রুপ। গেল অর্থবছরে $৪০ কোটি বেশি পণ্য আমদানি করেছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে নিত্যপণ্য আমদানিতে উত্থান হয়েছে ডেল্টা অ্যাগ্রোফুড ও প্রাণ আরএফএল গ্রুপের। জাতীয় রাজস্ব বোর্ডের আমদানির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই গ্রুপগুলো চিনি, পাম তেল, অপরিশোধিত সয়াবিন তেল, সয়াবিন বীজ, গম, মসুর ডাল, মটর ডাল, ছোলা সহ বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকে। দেশে ২০২৫-২৬ অর্থবছরে এসব পণ্য আমদানি হয়েছে $১,৫৪,০০,০০০ টন, যার আমদানি মূল্য $৭ বিলিয়ন। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী এই ৭টি পণ্য চাহিদার মাত্র ১১% দেশে উৎপাদিত হয়, বাকি ৮৯%ই আমদানি করতে হয়। বড় আমদানিকারকদের আমদানি সক্ষমতা ও সরবরাহ ব্যবস্থার উপরই নির্ভর করে নিত্যপণ্যের বাজারের স্থিতিশীলতা। এখন পর্যন্ত চিনি ও সয়াবিন বীজ আমদানিতে শীর্ষে এমজিআই। একসময় শীর্ষ অবস্থানে থাকলেও এখন সিটি গ্রুপ আর এমজিআইয়ের আমদানির ব্যবধান অনেক বেশি। রাজশাহীর নাবিল গ্রুপ টানা দ্বিতীয় অর্থবছরের মতো নিত্যপণ্য আমদানিতে পঞ্চম অবস্থান ধরে রেখেছে। $৪০ কোটি বেশি পণ্য আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে গম, ছোলা, মসুর ডাল ও মটর ডাল। আমদানি পণ্যের পরিমাণের দিক থেকেও নাবিল গ্রুপ বেশ শক্তিশালী অবস্থানে। এদিকে গেল অর্থবছরই পণ্য আমদানির তালিকায় শীর্ষ 10-এ উঠে এসেছে প্রাণ আরএফএল গ্রুপ। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির অবস্থান ছিল 12তম, কিন্তু এই তালিকা থেকে অনেক পিছিয়ে পড়েছে এসালম গ্রুপ এবং বসুন্ধরা গ্রুপ। গেল অর্থবছরের ১১ মাসে দেশে পণ্য আমদানি হয়েছে $৬৪ বিলিয়ন, রপ্তানি হয়েছে $৪০ বিলিয়ন পণ্য। সেই হিসেবে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় $২৪ বিলিয়ন। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।